আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা যে সোলার থেকে রাউটার চালানোর জন্য যে সেটআপটা তৈরি করে থাকি, তো সেটা আসলে কিভাবে কাজ করে আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো তার আগে দেখাই যে বাহিরের সিস্টেমগুলো মানে কীরকম। এটা 9/12 দুইটা আউটপুট দেওয়া আছে এবং 9/12 দুইটা ইনপুট দেওয়া আছে। এখানে রাউটার অনুর যে চার্জার দুইটা, সেই চার্জার দুইটা এখানে 9/12 লাগবে। আর আউটপুটগুলো আপনাদের মন মতো অ্যাডজাস্ট করতে পারবেন। আপনাদের রাউটার অনু যেরকম সেরকম করে আপনারা করতে পারবেন, আমাদেরকে বললে সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দেবো। তো এক কাস্টমার ভাইয়ের 9/12 দরকার, তো 9/12 হিসেবে আমরা করে দিছি এখানে। আর এইখানে এটা হচ্ছে আপনার ব্যাটারির ইনপুট, সোলারের ব্যাটারি। তো আমরা সেই ব্যাটারির ইনপুট হিসেবে আমরা আমাদের পাওয়ার সাপ্লাই ইনপুট করব। একটা ব্যাটারির ফুল চার্জে ভোল্টেজ থাকে 14 পর্যন্ত। তো আমরা এখানে 14.5 ভোল্ট রেখে এটাকে টেস্ট করব। তো এই যে এটা হচ্ছে এই তার। আর এইটা আমরা একটা লোড রাখছি, এখানে একটা 12 ভোল্টের এলইডি একটা লোড হিসেবে এখানে রাখা হয়েছে। তো এটা বাহিরে থাকুক। আর আমাদের এই ব্যাটারির ইনপুটটা আমরা পাওয়ার সাপ্লাই দিছি। ব্যাটারি ইনপুটটা সরাসরি আমাদের এই পাওয়ার সাপ্লাই গেছে। আর এখানে 9 ভোল্টের পোর্টে একটা চার্জার দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটু ভালো করে 9 ভোল্ট 1.5 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার। তো এটা দিয়ে আমরা ইনপুট দিয়ে দেখবো যে আসলে আমাদের কারেন্ট থাকা বা কারেন্ট চলে গেলে আমাদের কীরকম কি হয় এখানে। তো আমরা পাওয়ার সাপ্লাই সুইচটা অন করলাম এখান থেকে। দেখেন আমাদের এই লাইটটাও কিন্তু জ্বলতেছে। আচ্ছা, এটা কিন্তু 9 ভোল্টের পোর্টে লাগাইছি, এটা অবশ্যই 9 ভোল্ট আউটপুট দিয়েছে এখন। তো আমি যদি এটা চার্জারটা এখন কানেক্ট করি, তো দেখেন কীরকম পরিবর্তন আসে। তো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই 0.15 এম্পিয়ার টানতেছে। এটা 14.5 সেট করা আছে, দেখতে পারতেছেন আশা করি। 14.5 সেট করা আছে, 0.15 এম্পিয়ার টানতেছে এটা। তো এখন আমি চার্জারটা যদি কানেক্ট করে দেই, এই যে হচ্ছে এটা চার্জারের ওয়্যার, এটা কিন্তু চার্জারের ওয়্যার, ঠিক আছে। আমি যদি এখন চার্জারটা কানেক্ট করে দেই, তো এখন দেখেন আমাদের এখানের এম্পিয়ারটা কিন্তু 0 হয়ে গেছে, ঠিক আছে। ওই 0.03 উঠতেছে নামতেছে। তো দেখেন 0 কিন্তু হয়ে গেছে। তার মানে যখন আমাদের এটা কারেন্ট থাকবে তখন ব্যাটারি থেকে কোনো প্রকার চার্জ এটা খরচ করবে না। আবার যখন কারেন্টটা চলে যাবে, এই যে এখন আমি চার্জারটা খুলে দিলাম, এখন কারেন্ট চলে গেল, এই চার্জারটা খুলে দিছি, দেখেন এখন কিন্তু আবার লোড টানতেছে। তো আবার যখন আমি চার্জারটা কানেক্ট করব, তখন কিন্তু আবার কিন্তু 0 হয়ে গেছে। এখানে একটু পরে 0 হয়ে যাবে। তো দেখেন 0 হয়ে গেছে।